লাস্টে বলেনি দোকান দেবো নাকি বাড়ি কটা খাওয়া দিন দেখে দিয়ে। এই যে দেখ বাপি কতটা কলা, কি বড় বড় কলা হয়েছে। শুভ বিকালে শুভেচ্ছা বন্ধুরা। এই যে বাপির পরীক্ষা দিয়ে নিয়ে বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে কালকের দিনটা ছুটি রয়েছে। বাপির বাংলা, ইংরাজি, অঙ্ক 3টে পরীক্ষা হয়ে গেছে, আর কালকের দিনটা ছুটি আছে। আর পরের দিন হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। তো মায়ের শরীরটা খুব খারাপ, এই 1 সপ্তাহ ধরে খুব খারাপ, পাতলা পায়খানা, জ্বর, বমি এইসবগুলো হচ্ছে। তা দেখি বাড়ির থেকে কিছু কাঁচকলা নিয়ে মাকে একটু দেখে আসি যে মা কি অবস্থা। মা কোনো কিছু সবজিও কিছু খেতে পাচ্ছে না। একটু পেঁপে বাড়িতে রয়েছে, তা সেই পেঁপে পাড়তেও পারছে না, ওদিকে মানে ঠিকঠাক খাওয়া হচ্ছে না একদম। যাই হোক, এই কাঁচকলা পাড়তে এসছি, মানে কোনো জিনিসই, এই যে কাঁচকলা, কোনো জিনিস খেতে পাচ্ছে না, বলছে একটু কাঁচকলা হলে ভালো হতো। তো যাই হোক, এই কলার কাঁদি এইখানে পড়েছে। মা এখন একটা বড় আকর্ষি নিয়ে চলে এসছে, এখন এখান থেকে কলা পারবো, আর বাপি আর আমি যাব, গিয়ে ঘুরে আসব। দেখি আজকে যাচ্ছি, কালকে আবার চলে আসব, কারণ পরশুদিন পরীক্ষা রয়েছে বাপির, আর 2টো রয়েছে। একটা হাতের কাজ রয়েছে, মানে মাটির জিনিস, যাই হোক কিছু নিয়ে যেতে, ঝাঁটা, পাখা, যা খুশি নিয়ে যেতে পারো, মাটির কাজ, কর্মশিক্ষার কাজ, ওইটা নিয়ে যেতে হবে। আর ওখানে বসে হয়তো আঁকতে হবে। ওটা কি কলার বাসনা নিলে নাকি? ও, কাঁচকলাটা কিন্তু বেশ বড়ই, বড় বড় হয়েছে। ও মানে ওই সুতো করে দিয়েছে, সুতো বলতে তোমার ওই কলাচ্ছটা আসবে তো। তার হলে ভালো হয় বলো, বাবা একবার তার দিয়ে ঠিক করে দিলে 2টো ব্যাটে ধরা যায় কেমন দেখো। ওই না, ওর মধ্যে একটা কলা পাকে, ওই একদম পাখিতে খাইয়ে ফেলেছে। লাভ দাও, লাভ দিতে পারতো না। এইটা, হ্যাঁ এইটা সরিয়ে দাও, ওর গায়ে কিছু নেই। এই আস্তে, ওই তো এসে গেছে। এই ওটা আবার বেশি আবার করতে হবে না মা, গাছে ওই দেখো উপরের একটা পাকে গেছে, পাখিতে খেয়ে এনেছে। পোক্ত হয়ে গেছে, ভালোই পোক্ত হয়ে গেছে। আরো কাঁদি আছে। লাস্টে বলেনি দোকান দেবো নাকি বাড়ি কটা খাওয়া দিন দেখে দিয়ে। এই যে দেখ বাপি কতটা কলা, কি বড় বড় কলা হয়েছে। কলা বাজারে প্রচুর দাম, খুব কম এখন শীতকালের সময় বন্ধুরা, কলার দাম নিয়ে একদম মোটে। এটা জোড়া কলা, জোড়া কলা। নমস্কার। কি খেয়েছে জিনিস। আরে সিবি আছে, সবেদা সিবি, বেশি বেশি বাদুড়ি ফাদুড়ি আসে তো। ও মা, তা চলে দেখি বাবার ব্যাগ ভর্তি গিয়ে কলা নেই। আসি, এই কাঁদিটা অনেকদিন থেকে তোমার বাবাকে বলছি যে নিয়ে বাজারে আর তা বিক্রি হয় না বলে, তা কি বলবো। কলা এখন প্রচুর লোক নিয়ে যায় বাজারে, ওই জন্য লোকের অনেক শীতের সময় আর ওই সময় দেখি
5 টাকার দুটো হয় না কলা? হ্যাঁ 5 টাকার দুটো না, 5 10 টাকার টাকার একটা, দুটো। 10 টাকা জোড়া, তাই তো? হ্যাঁ 10 টাকার দুটো। বাপি, তাহলে মামার বাড়ি যেতে হবে? তা তুমি গাছে এরম লাফাচ্ছ কেন? খেলা করি, আমারটা খেলার জায়গা এটা। থাক, বেশি খেলা করতে হবে না। ওই যে দেখো ঠাম্মা আবার ওই ওলকপি তুলতে গেছে কটা। ও দেখো আমি কিভাবে খেলা করছি। পড়ে যাবে কিন্তু। চলে এসো চলে এসো। আমি দেখবে হাত ছিঁড়ে করবো, দেখবে। হাত ছেড়ে করতে হবে না, হাত ছেড়ে করতে হবে না, তুমি চলে আসো। ওই পাতাগুলো মুরগির দিতে হবে মা, ওই মুরগির ধারে গিয়ে পাতা ছাড়ালি হবে না। তাহলে মুরগি পাতাগুলো খেতে পারবে না। তাই তো যে ঠিক আছে। আবার এই ওপরের দিতে ঠোকাচ্ছে দেখো মুরগি। নে খা খা খা। হুম এই যে এবার দেখি একটা ব্যাগের মধ্যে নিই। বাপি, দুটো ভাত খেয়ে নে। আয় আয়, দুটো ভাত খেয়ে নে। তো এই যে বন্ধুরা দেখো ভাত নিয়ে এসেছি। পরীক্ষা দিতে যাওয়ার সময় তখন কিন্তু বেশি একটা খেতে পারে না, ওই জন্য অল্প কিছু খায়। আর এখানে দেখো সয়াবিনের তরকারি আর এই যে মাছের ঝাল। বাপি এখন কোনটা দিয়ে মাখাবো? মাছের ঝাল। মাছের ঝাল মাখাবো। সয়াবিনের তরকারি পরে কিন্তু আর ভালো লাগবে না। মাছের তরকারি মাখাবো। আচ্ছা আগে সয়াবিনের তরকারি মাখিয়ে নিই। আমি স্কুলে যখন বেশি খাইতাম। স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় বেশি খাওয়া যায় না। তা ঝুল বেশি খাই। একটু ভাত দিয়ে মুছে নিই। সব ভাত মাখিয়ে দিচ্ছে। না তুমি আমার সাথে। তো বন্ধুরা এই যে দেখো, এই যে আমরা বাপের বাড়ির উদ্দেশ্যে একদম রাস্তায় চলে এসেছি বেরিয়ে। তো বাড়ি থেকে আর ভিডিওটা নেওয়া হয়নি। আর এই যে দেখো সাইকেলে ব্যাগ ঝোলানো রয়েছে। আর এই যে দেখো বাপে হালকা হালকা ঠান্ডা পড়েছে, কিন্তু আমার ঠান্ডা লাগছে। সাইকেল চালিয়ে আমার গরম লাগছে এখন। আমারও। তোমার তো আরাম খেয়ে খেয়ে এসছো বসে বসে। আর মটকা। তো যাই হোক, যাই, এখনো অনেক রাস্তা। এই যে দেখো এই রাস্তায় আছি, দুই সাইডে শুধু ধান আর ধান। এই যে আর শীতকালের বেলা গড়িয়ে গেলে পরে একদম সন্ধে। এই যে তো যাই, আর দেরি করবো না। কি ব্যাপার, শরীর কেমন আছে? ভালো না না? চলো আবার চলো, সাইকেলটা নিয়ে চলো, তুলে দেবে, চলো সাইকেল। ওই বাপির সেই বন্ধু আবার দেখি সাইকেল নিয়ে চলে এসছে, আর এ তখন শান্তি পাচ্ছে, মানে
তোর এই পাগলামো আমার আর ভালো লাগে না। বাবারে দাঁড়া দাঁড়া, দেখো দেখো শুধু কাণ্ডটা দেখো। আয় জল খা, একটু জল খা, জল খা বাবারে। বাপি যাও ধারে যাও, জামা ছেড়ে দেবে কিন্তু, প্যান্ট ট্যান্ট ছেড়ে দেবে। না না আমি না ওই পাপির জল খাওয়ানোর কথা বলছি। ও সাইকেল চালিয়ে এসেছি তো গরম লেগে গেছে। জল দে, ওই গামলায় করে জল দে, জল দে, জল দে, এদিকে আয়। হ্যাঁ ওর ওই 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 যে গামলা রয়েছে, ওর গলা শুকিয়ে যাচ্ছে। আমার ডাকতে ডাকতে গলাটা কিরম হয়ে গেছে। দিয়ে এসো দিয়ে এসো, এটা আগে দিয়ে এসো, আস্তে করে রেখে দাও। খাচ্ছে না, সরে যাও দেখি ওইদিকে, ওই দেখো খাচ্ছে। হ্যাঁ আমি জানি তোর জল তেষ্টা পেয়েছে খুব। তা শরীর আগের থেকে কি খারাপ না ভালো? আগের থেকে পেট ভারী দিয়েছে। হ্যাঁ পেটটা ভাত খালি। তা তুমি আর ডাক্তারের কাছে যাওনি? তো কি বলছে ডাক্তার? অনেক রকম ওষুধ দিয়েছে। বড্ড রোগা হয়ে গেছে যেন। বাবু কোথায় গেছে? ফোন আইয়াছে নতুন, তাই কি এই নম্বর খুঁজে পাচ্ছে না, নম্বরটা সেই এগুলো কোথায় গেল দেখি। আমি মাঠে গেলাম, তোর বাবাই ফোনটা নিয়ে আসুন। এই যে দেখো এখন মা যাচ্ছে ছাগল আনতে মাঠে, তাই মায়ের সাথে আমিও যাচ্ছি। মা অনেক সামনে চলে গেছে, তো যাই হোক আমি এখন যাচ্ছি। আর বাপি কিন্তু ওর দাদুর সাথে মোড়ে চলে গেছে। বলছে যে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে আসবো, তাই সেই হিসাবে গেছে। আর এমনি ও কিন্তু মামার বাড়িতে আসলে কিন্তু একদম বাড়িতে থাকে না, ও মানে দাদুর সাথে চলে যেতে পারলে বাঁচে। আর আজকে হচ্ছে আমার ভাইপোর কুকুরে কামড়িয়েছিল, তার আজকে একটা লাস্ট ভ্যাকসিন ছিল, সেই জন্য ওরা গোসাবাতে গেছে। তো জানি না আজকে আসবে কি না, তো আবার ওখান থেকে হয়তো বাবার বাড়িতেও চলে যেতে পারে। এই যে দেখো মাঠটা তোমাদেরকে দেখায়, এই যে মা ওই যে ছাগল আনতে গেছে। দেখো পুরো এই সাইডটা পুরো ধান ভর্তি। সেই নাড়া বাগান দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও এদের বাড়ি যাওয়া যাবে এখান থেকে? ঠাম্মাদের বাড়ি যাওয়া যাবে? একটু ঘুরে আসি তো। এই যে বন্ধুরা মা এখন ছাগলটা নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, আর আমি আপাতত ওই যে ঠাম্মাদের বাড়ি যাচ্ছি। এই যে ঠাম্মাদের বাড়ি, এখানে কিন্তু আমি আগে চান করতে আসতাম এই বাড়িতে, আর এখানেই সবসময় থাকতাম। তো এখন ঠাকুর দাদা খুবই অসুস্থ, তো যাই একটু দেখে আসি এসেছি যখন। ছোটোবেলায় এই ঠাম্মাদের বাড়িতে খই গাছে খই খাওয়া, কুল গাছে কুল পাড়া, তেঁতুল গাছে তেঁতুল পাড়া, এগুলো যা করেছি এক সময়। এই যে পুকুর ঘাট, এখানেই চান করতে আসতাম। এখানে একটা রূপোর আংটিও হারিয়ে গিয়েছিল। এই যে দেখো কি সুন্দর ফুলও ফুটেছে দেখছি এখানে, ও দারুণ লাগছে এই গাঁদা ফুলগুলো। এটা ঠাম্মাদের বাড়ি। এখানে দেখতে পাচ্ছি আলু গাছ দিয়েছে, ওই যে দেখো তেঁতুল ঝুলছে দেখো শুধু। আর কুল গাছটা কেটে দিয়েছে বোধহয়, ওই দিকে একটা কুল গাছ রয়েছে। ও ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা, ও ঠাকুরদা, শরীর কিরাম এখন? শরীর কিরাম? তুমি হাঁটা চলাফেরা করতে পারো না একদম? ঠাকুরদা এখন অসুস্থ হয়ে গেছে বন্ধুরা। আর এই যে দেখো এই ঘরটায় কিন্তু পিসি থাকে, মানে ঠাকুরদার দুটো মেয়ে। বড় মেয়ে হচ্ছে বাড়ির পাশেই বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ে হওয়ার পরে এখান থেকে 12 থেকে 14 বছর মতো মাথা খারাপ হয়ে বাড়িতে পড়ে রয়েছে। আর ছোট পিসির ছোট মোল্লাখালীতে বিয়ে হয়েছে। এই ঘরে শুধু একা একা কথা বলেই যাচ্ছে। এই যে সবাই দেখতে আসছে একে একে করে, শরীরটা বড্ড খারাপ তো। আমি এখন আসছি, ও দেখেছে তারপরে এখনো শুয়ে থাকতো, মুখে ভাত দিতে আমি যাচ্ছি বলে আমি আবার তাপসের ডাকিছি, ডাকিয়ে তুলিছি। কোনটা তাপস? মানে এমনি তোলা যাচ্ছে না তো তো বন্ধুরা। এই যে এখন সন্ধ্যেবেলা,
এই যে মা আর আমি রান্নাঘরে চলে এসেছি। এখন মাংস রান্না হবে। এই দেখো বাবু মাংস নিয়ে এসেছে, আর আমার বাপি মোড়ের মাথায় রয়েছে, ওকে এক্ষুনি নিয়ে আসবে। বাবা আবার হচ্ছে মায়ের জন্য ওষুধ আনতে গেছে। তো এখন আমি এই মশলা বাটবো, বেটে তারপরে আজকে আমি রান্না করব বলেছি। তো আমি একটু রাস্তার দিকে গিয়েছিলাম, তার মধ্যে দেখি মায়ের ভাত রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে যে হুডিটা পরে আছি এটা আমার বাবুর। কেমন লাগছে বলো? এই যে বন্ধুরা মশলা সব বাটা হয়ে গেছে, আর এই যে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। বাপি কি করছো দিদা তুমি? ফোন দেখছো? আচ্ছা, মাংস খাবে? মশলা কষাই হচ্ছে। কি হচ্ছে, পাপি নিয়ে এসছো? না নেয়নি তো। এই ওই চাটাই দিয়েছে, বস ওইখানে, বস বস এখানে বস, বস ওই তো ঋষি দাদার সাথে কার্টুন দেখবি, বস ওখানে বস, বস ওখানে বসো, বসো। হ্যাঁ শুয়ে পড়ো, ওই তো, বাহ বাহ, কথা শুনে আবার ভালো বুঝলে, কিন্তু ওই একা একা ডাকছে পড়ে পড়ে। এই যে বাপি কষাই মাংস তুলেছি, তোমার না একটা মাংস। আচ্ছা দাও গরম দাদা। তো রান্না বান্না কমপ্লিট করে এই যে চলে এসেছি এখন ঘরে। দেখো দুটো জামা নিয়ে এসেছি, সেই যে জামা দুটো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এই যে মা এখন সেলাই করে দিচ্ছে, আর আমি এখন বস্তা মুড়ি দিয়ে আছি। বাপি ওই বিস্কুট নিয়ে এসেছিলাম, সেই বিস্কুট একটু দিল, এখন খেলাম। কেটে গেছে নাকি? কেটে যাবে না সুতা। এই বগল মারতে হবে বুঝলি, হ্যাঁ বগল মারতে হবে তো এই সাইড, মারে এসে এখানে ছোট করতে হবে। হুম প্রথম একটা সেলাই দিয়ে দেখি, তারপর দেখো তারপরে। হ্যাঁ এই যে দেখো আমরা সেলাই করার পরে চলে এসেছি সবাই, গরম গরম ভাত, কারণ শীতের রাত্রে কিন্তু বেশি দেরি করা যাবে না। দাও তরকারি ঝটপট করে দিয়ে দাও। এই যে দেবো। লাঠি আমি নেবো, লাঠি তুমি দেখো দাদুর কি পড়েছে আজকে, সব দাদুর জিনিস পরা হয়েছে। ভাত খাবে কোন জায়গা দিয়ে, এখানে তো বন্ধ। ওই তো নাও, আমার একটা পা হবে না, আমি কোনোদিন পা খেতে পারলাম না ঠিকঠাক করে। গাছে পাখা হাত দিয়ে নাও ভালো করে। বাপে ঠান্ডা কিরাম পড়েছে, বিরাট ঠান্ডা পড়েছে না? একদিন আমি তো এরকম নাকি দিয়েছি। আচ্ছা আমার ছাগল ডাকছে ছাগলটা কি মাথায় না, কোথা দিয়ে খাবো বুঝতে পারছি। কেন ওইটা খুলে দাও, খুলে দিয়েছিলে তো, এই তো। তো তাহলে খাওয়া দাওয়া করে নি। মা রান্না কেমন হয়েছে দেখো দাদা। আমি আজকে আর রান্না করলাম না। সব সময়
তুমি করো, কিন্তু আজকের এই বোধহয় প্রথমবার মনে হয় বাপের বাড়ি এসে রান্না করেছি। রান্না আর করলাম না। আহ, 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 আহ। আপুস, ফুস, ফুস, ফুস। ভাবি ভালো হয়েছে? আপুস। আচ্ছা, ওই ধারে আছে, ওই ধারে আছে, গোপাল ওই ধারে আছে, গোপাল ওই ধারে আছে। কই গোপালদের কোথায় দিয়েছে এই দেখি? ধারে দিয়েছে। এই যে কজন আছে মা দেখি? ও চারটি। চারটে। আরগুলো কি হয়েছে? আরেকটা এই এই গোপাল মারা গেছে। ও, কি খেয়ে এসে আর মাংস ইয়ে বলতে মুখে রস এসে গেছে নাকি? কালকে কাঁচকলার তরকারি হবে। মৌটি মাছ হলে ছোট ছোট, কাঁচকলাতে বেশ ভালো লাগে। এই হলে ও মাকে নিয়ে খাইলো না কেন? এটা মাঠে মাখানো। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্বে আজকে ভিডিওটা শেষ করছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে। শুভরাত্রি।